বৌদ্ধ ভাইদের ত্রিপিটকের ভিতরে আজও রয়ে গিয়েছে ওদের লিডারের নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ্ঞ আনন্দ আশিস অর্ষং স্বয়ং কৃষ্ণং মুহাম্মদ আহম্মদ বৌদ্ধ ভগবা বদ্ধং শরণং গচ্ছামি সংঘং শরণং গচ্ছামি ধম্মং শরণং গচ্ছামি। ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। যদি শান্তি পেতে চাও ইহকাল আর পরকালে একজন মানুষকে লিডার হিসেবে মেনে নাও, তিনি হলেন মুহাম্মদ এবং আহম্মদ, যার স্রষ্টাই নাম রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন। কোরআনুল কারীমের ভিতরে সেই নবীর নাম একবার আহম্মদ রেখেছেন, মিন বাদি ইসমুহু আহমদ, আছে না নাই? আবার এসেছে ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল ছাড়া আর কিছুই নয়। সব কিতাবের ভিতরে আজ লেখা আছে, যাতে করে কোনো হিন্দু বলতে না পারে, কোনো খ্রিস্টান বলতে না পারে, কোনো ইহুদি বলতে না পারে, দুনিয়ার কোন মানুষ যেন পরকালে গিয়া বলতে না পারে ও আল্লাহ আমাদের লিডার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা চিনবো কেমনে? চিনলে তো তোর কোরআন পড়া লাগে না, তুই তো হিন্দু ছিলি, তোর কিতাব তুই পড়ে না কেন? তোর কিতাব যদি তুই তেলাওয়াত করতি সেখানেই তো তোর লিডারের কথা আছে না নাই? আবার যিনি ইহুদি তার কিতাব যদি সে পড়ে সেখানে ওদের লিডারের আসল লিডারের নাম আছে না নাই? যিনি বৌদ্ধ ওদের কিতাবের ভিতরে ওদের আসল লিডারের গুরুর নাম আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে এইজন্যই বললেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাত